মিয়ানমারের পারমাণবিক উত্থান ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আসন্ন অস্ত্র প্রতিযোগিতা। বন্ধুগণ, বিশ্বের চোখ যখন মধ্যপ্রাচ্যে, ঠিক তখনই দক্ষিণ পূর্ব এশিয়ার এক কোণে নিঃশব্দে বপিত হচ্ছিল পারমাণবিক আকাঙ্ক্ষার বীজ। একবিংশ শতাব্দীর প্রথম দশকে, বিশেষ করে 2007 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তিগুলো যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নস্যাতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় আন্তর্জাতিক মনোযোগের আড়ালে থেকে রাশিয়ার সহায়তায় নিজস্ব পারমাণবিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করে মিয়ানমার। পশ্চিমাদের ইরানকেন্দ্রিক ব্যস্ততা এবং জান্তা সরকারের অপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞাই মূলত মিয়ানমারকে মস্কোর আরও কাছে ঠেলে দেয়। ঘটনার প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, এটি কেবল দেশের জ্বালানি নিরাপত্তার গল্প নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার এক নতুন ভূ রাজনৈতিক ও সামরিক ভারসাম্যের ঝুঁকি। ইরান সংকটের আড়ালে যেভাবে শুরু হলো মিয়ানমারের পারমাণবিক অভিযাত্রা। 2007 সালের মে মাসে যখন বুশ প্রশাসন ইরানের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্যে সামরিক ছক কষছিল, ঠিক তখনই মস্কোতে রাশিয়া এবং মিয়ানমারের সামরিক জান্তা সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং এটি করেই রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটমের সাথে মিয়ানমারের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার চুক্তি করে, যার মূল লক্ষ্য ছিল একটি 10 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন লাইট ওয়াটার গবেষণা চুল্লি। পশ্চিমা বিশ্ব তখন ইরানের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে কোনো বড় ধরনের বাধা ছাড়াই মিয়ানমার এগিয়ে যায়। রাশিয়ার দাবি ছিল এটি বেসামরিক ও চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণা কাজে ব্যবহার করা হবে, কিন্তু বিশ্লেষকদের মতে বিশ্বের নজর যখন মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যুদ্ধের দিকে, মিয়ানমার এই মোক্ষম সুযোগে পারমাণবিক প্রযুক্তি জগতে পা রাখে। শুধু তাই নয়, 2010 সালে উত্তর কোরিয়ার সাথে মিয়ানমার গোপন সুড়ঙ্গ নির্মাণ ও সামরিক যোগাযোগের কথা ফাঁস হলে পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। শুধু তাই নয়, রুশ সহায়তায় মিয়ানমার পারমাণবিক প্রযুক্তি ক্লাবে প্রবেশও করে। নীরব নিভৃতে থাকা মিয়ানমারের যে রোস্টামের যে পারমাণবিক প্রক্রিয়ার কাজ সেটি চালিয়ে যাচ্ছে, যদিও রোস্টাম বরাবরই প্রচার বিমুখ এবং রুশ এই পারমাণবিক চুল্লি নির্মাতা RITM 200N রিঅ্যাক্টর দিয়ে পরিচালনার অভিপ্রায় প্রকাশ করে, যা রোস্টাম প্রাথমিকভাবে আইস ব্রেকার জাহাজে ব্যবহারের জন্য এটি প্রস্তুত করেছিল। মূলত অং সান সুচির ক্ষমতাচ্যুতির পর থেকেই এই প্রক্রিয়া বেগবান হয়। মিয়ানমার বর্তমানে রাশিয়া সমর্থিত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অর্থায়ন করছে, যেখানে রোস্টম জানায় এতে নিজস্ব ও ঋণ উভয় তহবিল অন্তর্ভুক্ত থাকতে পারে, যা মিশর, দক্ষিণ পূর্ব এশিয়া সহ অন্যান্য দেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করেছে। যদিও প্রতিবেশী থাইল্যান্ড এটি নিবিড়ভাবে ওই পারমাণবিক কার্যক্রম প্রত্যক্ষ করছে, তবে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম পারমাণবিক স্থাপিত হয়েছিল ফিলিপাইনে, যা ছিল 621 মেগাওয়াটের, কিন্তু এটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল $2.3 বিলিয়ন এবং সেটি 1984 সালে স্থাপিত হয়েছিল।